আচ্ছা, মেজার 0 পর্যন্ত হয়েছিল কি একদিন? তাহলে রামেন ইন্টিগ্রেশন প্রপার্টি করি, কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজ অফ ফাংশনস। 1 নম্বর কি বলছে? 1 নম্বর প্রপার্টি, f belongs to R of AB, comma দিয়ে g belongs to R of AB implies f plus g belongs to R of AB. Further, integration a to b f plus g equals to integration a to b f integration a to b g. আচ্ছা, প্রপার্টিজ প্রুফ কি আছে? এই জিনিস দেখাতে হবে, তাই তো? তাহলে আমাকে কি দেখাতে হবে? এফ এফ আর রামেন ইন্টিগ্রেবল, জিটাও রামেন ইন্টিগ্রেবল, তাহলে এফ প্লাস জিটা রামেন ইন্টিগ্রেবল হবে। তাহলে এটা দেখাতে এফ প্লাস জিটাকে রামেন ইন্টিগ্রেবল দেখাতে গেলে কী করতে হবে? প্রথমে যে কোনো ফাংশনকে রামেন, যে কোনো ফাংশন রামেন ইন্টিগ্রেবল হতে গেলে ফার্স্ট বাউন্ডেড, তারপরে ওই যে কন্ডিশনটা ছিল ইউপিএফ মাইনাস এলপিএফ, মানে এখানে ইউপিএফ প্লাস জি মাইনাস এলপিএফ প্লাস জি, এটা লেস দেন এপসিলন দেখাতে হবে, তাহলে কাজ হবে কমপ্লিট। তার জন্য আমার হাতে কী আছে? এফটা আর রামেন ইন্টিগ্রেবল, জিটা রামেন ইন্টিগ্রেবল। তাহলে ফার্স্ট আমার যে কাজটা সেটা হচ্ছে ফাংশনটা বাউন্ডেড দেখানো, তাই না? ওই ক্লোজড এরিয়ার মধ্যে বাউন্ডেড সেটা দেখানো। তাহলে শুরু করো, কী আছে আমার হাতে? এফ কমা জি বিলংস টু আর অফ এ বি। এখান থেকে তাহলে কী বলতে পারি? বোথ অফ এফ অ্যান্ড জি আর বাউন্ডেড অন ক্লোজড এবি, হ্যাঁ কি না? এটা হবে। আর তার মানে ইমপ্লাইজ, এখানে আমি বলতে পারি দেয়ার এক্সিস্ট k1 greater than 0 and k2 greater than 0 such that mod of f of x less than k1 and mod of g of x this is less than k2 for all x belongs to closed ab. Bounded property, bounded property, তাই না? এটা বলতে পারবো। আর তার মানে এখান থেকে কী বলতে পারবো? এখান থেকে তাহলে বলতে পারি অতএব মড অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, বা আচ্ছা এটা এফ প্লাস জি অফ এক্স করো, এফ প্লাস জি অফ এক্স, এটা মানে কি বলতে পারি? মড অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, হ্যাঁ তো? আর তার মানে কি? তার মানে তো হচ্ছে তোমার বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি আমি ভাঙি, তাহলে এখানে এফ অফ এক্স প্লাস মড জি অফ এক্স বলতে পারি। আর তার মানে লেস দেন, এটা তাহলে কে ওয়ানের থেকে ছোটো, এটা কে টুর থেকে ছোটো, তাহলে কে ওয়ান প্লাস কে টু। আর এই কন্ডিশনটা কী হবে? ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবির জন্য স্যাটিসফাই করবে। তার মানে এখান থেকে কী পেলাম? ইমপ্লাইজ এফ প্লাস জি ইজ বাউন্ডেড ইন ক্লোজড এবি, অন ক্লোজড এবি। তাই না? ক্লিয়ার? তাড়াতাড়ি স্পিডে হাত চালাও। এদিকে 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 চেপে যেত, ব্যাক সাইড ব্যাক সাইড, আরও যাবো আরও যাবো, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, তাহলে এবার কি করতে হবে আমাকে তাহলে ওই এপসাইলন দিয়ে প্রপার্টি জানতে হবে। তার জন্য আমার হাতে কন্ডিশন কেছে এটা রামান ইন্টিগ্রাল, দ্যাট মিন্স এটা থেকে আমি কি বলতে পারি, ইউপি অফ মাইনাস এলপি অফ লেস দেন সামথিং এপসাইলন বাই 2, এটাও বলতে পারি ইউপি অফ মাইনাস এলপি অফ লেস দেন এপসাইলন বাই 2, সেখান থেকে ওইটা নিয়ে আসতে হবে। তাহলে এবার প্রবলেম হচ্ছে দুটো আলাদা আলাদা ফাংশন, তাহলে সেম পার্টিশন আন্ডারে বলবো সেটা তো বলতে পারবো না, তাহলে আমি ইন জেনারেলি করবো, দ্যাট মিন্স কি পার্টিশন দুটো আলাদা আলাদা ধরবো, সেই দুটোকে একসঙ্গে করে একটা রিফাইন তৈরি করে সেখান থেকে করা যাবে। আচ্ছা দেখো, লেখো let epsilon greater than 0 be arbitrary, let epsilon greater than 0 be arbitrary। তাহলে নিচে now f comma g belongs to R of AB, now f comma g belongs to R of AB implies কি বলতে পারবো তাহলে, implies there exist p1 comma p2 belongs to P of AB such that U P1F minus L P1F this is less than epsilon by 2 and U P2G minus L P2G this is less than epsilon by 2, clear? তাহলে এবার যদি রিফাইনমেন্ট ধরে নিই, let P equals to P1 union P2, let P equals to P1 union P2, ঠিক আছে, let P equals to P1 union P2, তাহলে কি হবে, Pটা তাহলে P1 এবং P2 দুজনের রিফাইনমেন্ট তো বলেছিলাম, এক্সট্রা পয়েন্ট অ্যাড হচ্ছে যে হবে যেহেতু, তাহলে কমা দিয়ে লেখো দেন P is a refinement of P1 as well as P2 and P is a refinement of P1 as well as P2, ঠিক আছে। আর রিফাইনমেন্ট হলে কি জানি আমরা, এই যে ইউপিএফ আর এলপিএফ এর ডিফারেন্স রিফাইনমেন্টের ফলে কি হয়, কমে না বাড়ে, কমে যায় তো, তাই না, এরর টার্ম কমবে, যত রিফাইনমেন্ট বাড়বে এরর টার্ম কমবে, আর এটা যে অ্যাকচুয়ালি এরর টার্মই বলতে পারি, মানে মধ্যে যে ডিফারেন্সটা, তাই না, মাঝের যে ছবিটা মনে করো মাঝের ডিফারেন্সটা, দ্যাট মিনস এটা কমবে রিফাইনমেন্ট করলে, দ্যাট মিনস তাহলে কি বলতে পারি, অতএব ইউপিএফ মাইনাস এলপিএফ দিস ইজ লেস দ্যান হোয়াট, ইউপি1এফ মাইনাস এলপি1এফ দিস ইজ লেস দ্যান এপসাইলন বাই 2, হ্যাঁ কি না, এটা লেস দ্যান ইকুয়ালস টু দেবে, মেবি ইকুয়ালিটি কন্ডিশন স্যাটিসফাই করতে পারে। আবার ইউ পিজি মাইনাস এলপিজি দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ইউপি2এফ, সরি এফ কেন, জি মাইনাস এলপি2জি দিস ইজ লেস দ্যান এপসাইলন বাই 2, এটা কত নম্বর, আগে কোনো নম্বর দেওয়া হয়েছে, দেওয়া হয়নি, 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে, এটা পেয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে এফ প্লাস জিতে নিয়ে যেতে আমাকে, এতে এফ জি আছে, এই জায়গাগুলোতে এফ প্লাস জি নিয়ে যেতে হবে। এবার কি করবো, এই পি পার্টিশনটা তো আমি ধরে নিলাম যে পি পার্টিশনের জন্য দুটো ফাংশনের জন্য এই কন্ডিশন আমার স্যাটিসফাই করছে, তাহলে পি পার্টিশনটা এবার ধরতে পারি আমি, তাহলে লিখো let p equals to সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a equals to x0 less than x1 less than x2 dot 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 less than xn equals to b, b a partition of b the partition b the partition of closed বি এ কেন দিলাম না, তার কারণ হচ্ছে এখানে আরবিট্রারি আবার ধরতে পারবো না, তো আমি পিটাকে প্রথমে ধরে ফেলেছি, ওই জন্য বিদা, ঠিক আছে, যাই হোক ডট। তাহলে নিচে এবার কি করবো, স্মল এম আর ক্যাপিটাল এম আরগুলো ধরতে হবে সুপ্রিয়া ইনফর্ম, তাই না, তাহলে লেট ক্যাপিটাল এম আর ইকুয়ালস টু কত, কি বলো, ক্যাপিটাল এম আর ইকুয়ালস টু সুপ অফ কার এফ অফ এক্স এর সুপ কোথায়, এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আর এর মধ্যে, স্মল এম আর ইকুয়ালস টু ইনফ
এফ অফ এক্স, যেখানে এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আরের মধ্যে। আচ্ছা, ক্যাপিটাল এম আর ড্যাশ ইকুয়াস টু কত, সুফ জি অফ এক্স, যেখানে এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর। আচ্ছা, স্মল এম আর ড্যাশ ইকুয়াস টু ইনফ জি অফ এক্স, যেখানে এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর। ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ ইকুয়াস টু সুফ এফ প্লাস জি অফ এক্স, যেখানে এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর। আর ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ, সরি স্মল এম আর হবে, স্মল এম আর ডবল ড্যাশ ইকুয়াস টু ইনফ এফ প্লাস জি অফ এক্স, যেখানে এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর। ঠিক আছে, এবার আরগুলো কোথা থেকে কোথায় ভ্যারি করছে, আর ইকুয়াস টু 1 to ডট 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 এন অব্দি ভ্যারি করছে। দেখো সবগুলো ফাংশনের জন্য ধরে নিলাম আমি। এটা আর ইকুয়ালস টু 1 to ডট ডট n টা একবার লিখেছি না 1 ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, সেটা লেখা হবে, সেটা লেখা হবে। ওটা ছিল আচ্ছা, ওটা লেখা যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এবার ঘটনা হচ্ছে, আমরা দেখো যদি সুপ্রিয়ামের যোগ করি তাহলে সেটা কি হবে, এটার থেকে ছোট হবে না বড় হবে? এই প্রপার্টিটা করেছিলাম, মানে এইটা, এই যে বলছি যে সুপ অফ এফ প্লাস জি, দিস ইজ, এখানে সামথিং কি হবে, সুপ এফ প্লাস সুপ জি। এখানে কি ইউজ করব, ইকুয়ালিটি, লেস দ্যান ইকুয়াস টু, গ্রেটার দ্যান ইকুয়াস টু, কোনটা? হ্যাঁ, লেস দ্যান ইকুয়াস টু। এটা করা হয়েছিল তো, তাই না? ওই অ্যানালাইসিসের ফার্স্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম, সেখানে করা হয়েছিল। আর ইনফিয়ামের জন্য কি হয়, ইনফ এফ প্লাস জি, এটা গ্রেটার দ্যান ইকুয়াস টু হয় ইনফ এফ প্লাস ইনফ জি। ঠিক আছে, তাহলে সুপ্রিমাম দুটো ফাংশনের যোগফলের সুপ্রিমাম, সেটা ইন্ডিভিজুয়ালি দুজনের সুপ্রিমামের থেকে ছোট হবে। আর দুটো ফাংশনের যোগফলের ইনফিমাম, সেটা দুটো ইন্ডিভিজুয়ালি দুটো ফাংশনের ইনফিমামের যোগফলের থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাই এখানে বলতে পারি কি, এটা মানে তো ক্যাপিটাল এম আর, দ্যাট মিনস এখানে তাহলে বলতে পারি যে দেন ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ, দিস ইজ লেস দ্যান ইকুয়াস টু ক্যাপিটাল এম আর প্লাস ক্যাপিটাল এম আর ড্যাশ, হ্যাঁ কি না? অ্যান্ড স্মল এম আর ডবল ড্যাশ, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াস টু এম আর প্লাস এম আর ড্যাশ, এবং আর ইকুয়াস টু 1 to ডট 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 এন এর জন্য এই কন্ডিশনটি স্যাটিসফাই করবে। মনে না থাকলে ওই এই দুটো জিনিস একটু পাশে লিখে রেখে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? তাড়াতাড়ি, স্লো চলছে প্রচুর। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার শুরু করো। নাও অতএব ইউ এফ প্লাস জি ইউপি এফ প্লাস জি মাইনাস এল পি এফ প্লাস জি, এটা সমান কি বলতে পারি? আচ্ছা, এটা ডাইরেক্ট করার থেকে একটু ভেঙেই করা ভালো, নাহলে গুলিয়ে দেবে কোথায়। ইউপি এফ প্লাস জি, এটা মানে কি বলতে পারি, সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 to n ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ ইন্টু এক্স আর মাইনাস 1, হ্যাঁ কি না? আর তার মানে
এবার এই জায়গাটাতে আমরা যদি এই জিনিসটা পুট করি, দেখো এদিকে দেখে নাও আগে, এই জায়গাটা যদি এই জিনিসটা পুট করি তাহলে ইকুয়ালিটি লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে। দ্যাট মিনস সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 to n mr প্লাস mr ড্যাশ xr মাইনাস xr মাইনাস 1, ঠিক আছে না? এবার এইটা যদি করি, এটার সঙ্গে এটা যদি নিই তাহলে কি পাবো? ইউপিএফ। এই তো সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 to n ক্যাপিটাল mr xr মাইনাস 1 প্লাস সামেশন ওভার আর ইকুয়ালস টু 1 to n ক্যাপিটাল mr ড্যাশ xr মাইনাস 1। তাহলে এটা কি হচ্ছে? এটা ইউপিএফ তো, আর এটা কি হচ্ছে? ইউপিজি। তাহলে আলটিমেটলি কি পেলাম আমি? implies UPF plus G this is less than equals to UPF plus UPG। ঠিক আছে। সিমিলারলি এল এর জন্য কি বলতে পারবো তাহলে? লোয়ার সামের জন্য সিমিলারলি LPF প্লাস জি, এটা লেস দ্যান ইকুয়াল হবে না গ্রেটার দ্যান ইকুয়াল হবে? গ্রেটার দ্যান ইকুয়াল হবে। LPF প্লাস LPG, এটা কত নম্বর? এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর। ঠিক আছে। হয়েছে? তাহলে এবার ইউপিএফ মাইনাস এলপিএফ, ইউপিএফ প্লাস জি মাইনাস এলপিএফ প্লাস জি সমান কি দাঁড়াচ্ছে দেখা যাক। এটা মাইনাস এলপিএফ প্লাস জি, এটা লেস দ্যান ইকুয়াল টু, দেখো এই ভ্যালুটা, এর ভ্যালুটা এখানে পুট করবো, তাই তো? তাহলে এর ভ্যালুটা পুট করলে কত হবে? ইউপিএফ প্লাস ইউপিজি, সরি জি, আর এটা তো আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করে লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে। দ্যাট মিনস মাইনাস এলপিএফ মাইনাস এলপিজি, ঠিক আছে? আর তার মানে এটা সমান কত হচ্ছে? ইউপিএফ মাইনাস এলপিএফ প্লাস ইউপিজি মাইনাস এলপিজি। আর তার মানে এটা লেস দ্যান, দেখো 1 আর 2 ছিল, এটা লেস দ্যান কত? এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 বাই 1 and 2। আর এটা কি করলাম? এটা হচ্ছে বাই 3 and 4 ইকুয়ালস টু এপসাইলন। তার মানে কি পেলাম? ইউপিএফ প্লাস জি মাইনাস এলপিএফ প্লাস জি, দিস ইজ লেস দ্যান এপসাইলন। দেখো খুব সোজা ব্যাপার, কিচ্ছু নেই। হয়ে গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে কি বলতে পারি নিচে? অতএব বাই দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি
অতএব বাই দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি a plus g belongs to R of AB. A plus g belongs to R of AB. A plus g belongs to R of AB. অতএব বাই সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি, ঠিক আছে, কমা দিয়ে a plus g belongs to R of AB. প্রুভ হয়ে গেছে আমার। সেকেন্ড পার্ট এখনো বাকি আছে। সেকেন্ড পার্ট কি দেখাতে বলেছিল? ইন্টিগ্রেশন a টু b a প্লাস g ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a টু b f প্লাস ইন্টিগ্রেশন a টু b g। তাহলে ওটা দেখাতে হবে। সেকেন্ড পার্ট লেখো। সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট উই হ্যাভ, কি আছে আমাদের কাছে? UPF plus G, this is less than equals to UPF plus UPG আছে, আছে কি না? আছে। আর এটা কার জন্য আছে? ফর অল P belongs to P of AB এর জন্য আছে, ঠিক আছে। এবার এর উপরে যদি নন পি টেন্স টু জিরো লিমিট নিয়ে নিই তাহলে এটা কি হবে? নন পি টেন্স টু জিরো লিমিট যদি বসাই এর উপরে তাহলে কি পাবো? আপার ইন্টিগ্রেশন নন পি টেন্স টু জিরো। আরে নন পি টেন্স টু জিরো না মানে কি? দ্যাট মিনস তো তোমার এই তো এমন হচ্ছে, মানে দেখো নি মনে হচ্ছে, তার মানে পড়াশোনা করোনি। হ্যাঁ, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে নাও। এইটা কি ছিল? ইউপিএফ মানে কি? ইউপি বা ইউপিজি মানে এইটা ওপরেরটা, এই ওপরেরটা, এই ওপরেরটা, এরকম তো। তাহলে এবার নন পি টেন্স টু মানে কি? এই যে ডিস্টেন্সগুলো, এদের ডিস্টেন্স সবচেয়ে বড়টা, তাহলে সবচেয়ে বড়টা যদি টেন্স টু জিরো করি দ্যাট মিনস এই লেন্থগুলো কি একদম কাছাকাছি। তাহলে এই লেন্থগুলো কাছাকাছি মানে কি? এই এরর টার্মটা থাকবে না। দ্যাট মিনস এই যে মানে কার্ভ অনুযায়ী আমার ইন্টিগ্রেশনটা হবে পুরোপুরি কার্ভের ওপরে। তাহলে কি সেটা কি হয়? ওপরের দিক থেকে ইন্টিগ্রেশনটা হচ্ছে, তারপর ইন্টিগ্রেশন। অ্যাকচুয়ালি এটা তো প্রুভ করেও ছিলাম আমরা, নন পি টেন্স টু জিরো ইউপিএফ ইকুয়ালস টু আপার ইন্টিগ্রেশন হবে। প্রুভ করিনি? করেছিলাম। তাহলে এর উপরে নন পি টেন্স টু জিরো লাগালে এটা ইউপিএফ প্লাস জি হবে, এটা আপার ইন্টিগ্রেশন এফ প্লাস জি হবে, এটা আপার ইন্টিগ্রেশন এফ, এটা আপার ইন্টিগ্রেশন জি হবে। তাহলে করো taking limit as non p tends to 0, taking limit as non p tends to 0, ঠিক আছে, কমা দিয়ে we get কি পাবে? ইন্টিগ্রেশন আপার বার a to b f plus g, this is less than equals to integration upper bar a to b f প্লাস ইন্টিগ্রেশন আপার বার এ টু বি জি। আর এই থিওরামটার একটা নাম ছিল, ভালো নাম ছিল। কি নাম ছিল? নন পি টেন্স টু জিরো ইউপিএফ ইকুয়ালস আপার ইন্টিগ্রেশন এ টু বি এফ। কি ছিল? ডারবক্স থিওরাম। ব্র্যাকেটে হ্যাঁ দেখো দেখো, মহান কাজ করে ফেলেছো। সব কটাকে পুজো দেবো, পুজো দেবো সব কটাকে। লেখো পাশে, লেখো ব্র্যাকেট লেখো বাই ডারবক্স থিওরাম, বাই ডারবক্স থিওরাম, ঠিক আছে। এবার আমার তো মজা হয়ে গেছে। কেন মজা হয়েছে? এফ আর জি আর ইন্টিগ্রেবল জানি, একটু আগে আমি প্রুভ করলাম এফ প্লাস জিটাও আর ইন্টিগ্রেবল। তাহলে আপার ইন্টিগ্রেশন মানেই তো মেন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেবল হলে কি হবে? আপার ইন্টিগ্রেশন লোয়ার ইন্টিগ্রেশন সবাই মেন ইন্টিগ্রেশন হবে। মানে তার মানে আলটিমেটলি এখান থেকে তাহলে কি বলতে পারি? ইমপ্লাইজ ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি, দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি। এখানে পাশে লিখবে সিন্স এফ জি কমা এফ প্লাস জি বিলংস টু আর অফ এ বি। এটা তাহলে একটা নাম্বার দাও, কত নম্বর পড়বে? 5 নম্বর নাকি?
ঠিক আছে। সিমিলারলি by taking limit as norm p tends to 0 on কার উপরে নেবে, ওই তো এল এর উপরে, তাহলে এল পি এফ প্লাস জি, আর লিখবো হ্যাঁ লিখবে তো, এল পি এফ প্লাস জি এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এল পি এফ প্লাস এলপিজি কমা দিয়ে ফর অল পি বিলংস টু পি এফ বেবি উই গেট কিভাবে, এটা গ্রেটার দ্যান হ্যাঁ এরপরে কি বললে কমা দিয়ে ফর অল পি বিলংস টু পি এফ বেবি, এটাই ওইটা শুনে উঠে যাবে গ্রেটার দ্যান হ্যাঁ তাহলে উই গেট কিভাবে, এইটা তোমার আপার এই লোয়ার ইন্টিগ্রেশন হয়ে যাবে, লোয়ার ইন্টিগ্রেশন আর এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এটাও লোয়ার ইন্টিগ্রেশন, ঠিক আছে, তাহলে এইটাই হয়ে যাবে। দেখো এই জিনিসটা হবে টোটালি, আর সেটাকেও আবার ওই মেন ইন্টিগ্রেশনে লিখে দিতে পারবো, কেন এখানে লিখবে বাই ডারবক্স, এখানে বাই আগেরটা লিখে দাও বাই ডারবক্স থিওরেম, আর এখানে সিন্স দিয়ে নিচেটা এটাও লিখবে। এটা কত নম্বর, 6 নম্বর। তাহলে 5 আর 6 দিয়ে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু, একটু আগে লেস দ্যান ইকুয়ালস টু ছিল, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তার মানে কি ইকুয়ালিটি কন্ডিশন ছাড়া হবে না, তাহলে অতএব বাই 5 and 6, অতএব বাই 5 and 6 উই গেট কি হবে ইকুয়ালিটি, ওই ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি। ক্লিয়ার, প্রুভড। আচ্ছা এবার একটা জিনিস বলো আমাকে, যে এফ আর জি রামান ইন্টিগ্রেবল হলে এফ প্লাস জিটা হলো, কি বললাম, এফ আর জি আর ইন্টিগ্রেবল হলে এফ প্লাস জিটা হলো, তাহলে এফ প্লাস জিটা হলে কি এফ আর জি রামান ইন্টিগ্রেবল হবে, না এক্সাম্পল এক্সাম্পল মানে উত্তেজিত ফাংশনকে ব্যবহার করো না, কে যদি এফ অফ এক্স ইকুয়ালস টু যদি নাম দিই 1, এক্স বিলংস টু যেখানে ক্লোজ 0 1 বা ক্লোজ এবি দাও, ক্লোজ এবি ইন্টারসেকশন কিউ, আর -1 কখন, এক্স বিলংস টু এ বি মাইনাস কিউ, ঠিক আছে, আর জি অফ এক্স সমান কত, -1 যখন এক্স বিলংস টু ক্লোজ এবি ইন্টারসেকশন কিউ ইকুয়ালস টু 1 যখন এক্স বিলংস টু ক্লোজ এবি মাইনাস কিউ। এবার দেখো যখন এফ প্লাস জি অফ এক্স বের করবে তখন কি হবে, 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ এবি, কেন এই রেঞ্জের মধ্যে যদি যোগ করি তাহলে এটা 0, এই রেঞ্জে যোগ করলে এটা 0, তাহলে আলটিমেটলি 0 কনস্ট্যান্ট ফাংশন, আর কনস্ট্যান্ট ফাংশন ইন্টিগ্রেবল, তাই না, বাউন্ডেড কন্টিনিউয়াস সবই তো হবে এখানে, তাহলে রাম ইন্টিগ্রেবল হবে। তাহলে এই দেখো এরা দুজন কি রাম ইন্টিগ্রেবল নয়, তাহলে এফ আর জি ইন্টিগ্রেবল নয়, অথচ এফ প্লাস জি ইন্টিগ্রেবল, তাহলে এফ প্লাস জি ইন্টিগ্রেবল হলেই যে এফ আর জি ইন্টিগ্রেবল হবে, এটা নট নেসেসারি, নোট লেখো।
converse of the above properties বলতে পারো, converse of the above properties, যেহেতু property লিখছি আমরা, converse of the above properties is not true, property is not true, property is নয়, property is not true. That is a plus g belongs to R of AB does not implies A plus G. a plus g belongs to R of AB does not imply that f comma g belongs to R of AB. ঠিক আছে, নিচে ফর এক্সাম্পল That. কি হলো, দ্যাট কোথায় আছিস, implies that f and g belongs to R of AB does not belongs to, কি হলো প্রথম থেকে আবার বলছি, দেখ f plus g belongs to R of AB, f plus g belongs to R of AB does not imply that f comma g belongs to R of AB. ঠিক আছে, এটা লিখে নিবার। না দাঁড়াও, লিখতে ভালো করে লিখতে হবে তো, লেখো তারপর নিজে। ফর এক্সাম্পল let us define two functions f such that closed AB to R and g such that closed AB to R, f such that closed AB to R and g such that closed AB to R by, কিভাবে ডিফাইন করছি এবার লিখে দাও। বাই এটা। হ্যাঁ, এটা কিন্তু কেমন কিউ এর মতো হয়ে গেছে দেখতে, এটা এ, ঠিক আছে, তাহলে দেন এ প্লাস জি অফ এক্স ইকুয়ালস টু a plus g of x equals to আচ্ছা কমা দিয়ে which is a constant function, which is a constant function, তার নিচে লিখে দাও। ঠিক আছে, which is a constant function, which is a constant function, ঠিক আছে, which is a constant function, তাহলে নিচে লিখে দাও। অতএব here f plus g is integrable but here f plus g is integrable but f and g are not integrable on closed ab দিয়ে দাও তো একটা on closed ab but f and g are not dot, ঠিক আছে, এরকমই আজ 12টা হবে। একটু স্পিড বাড়াতে হবে, একটু হাতে স্লো হয়ে যাচ্ছে। নেক্সট 2 নম্বর, এই একটা হয়ে গেল মানে এবার সব হয়ে যাবে। এবার সিটে চলে আস্তে কথা না, দুয়েরটা দেখো কি বলছে, f belongs to R of AB implies CF belongs to R of AB, where C belongs to R. এই আর আর এই আর দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু, এটা রিয়েল আর আর এটা হচ্ছে তোমার রাইমান ইন্টিগ্রেশন আর, ঠিক আছে। ফার্দার ইন্টিগ্রেশন a to bf cf equals to c into integration a to bf,
আর ওই তো ইন্টিগ্রেশনের ভেতরে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট বের করে নি, ওটারই প্রুফ অ্যাকচুয়ালি। ছোটোবেলায় যা যা করেছিলাম তার সেগুলো প্রুভ করছে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করো তাড়াতাড়ি। কে কত স্পিডে লিখতে পারে দেখি? বাবা চকলেট দেবেন? হ্যাঁ তাহলে শিওর তো? হ্যাঁ শিওর। আজকে তো একটা নিয়ে যেতে হবে। আচ্ছা হয়েছে হয়েছে, লেখো, শুরু করো। এফ বিলংস টু আর বেবি, এফ বিলংস টু আর, মানে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু শো দ্যাট, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু শো দ্যাট দিস শুড বি বাউন্ডেড ফাংশন, দিস শুড বি আ বাউন্ডেড ফাংশন। তাই তো না, এটা বলছি আর আমাদের প্রথমে কী দেখাতে হবে, এটা বাউন্ডেড ফাংশন, তাই তো নাকি? তাহলে এটা বাউন্ডেড হলে তবেই আর ইন্টিগ্রাল হবে। তাহলে এটা বাউন্ডেড, আমার হাতে কি আছে, এটা আর ইন্টিগ্রাল, দ্যাট মিনস এটা বাউন্ডেড আছে। ওখান থেকে কিছু ব্যবস্থা করতে হবে। তাহলে লেখো এফ বিলংস টু আর অফ এবি, নিচে ইমপ্লাইজ এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি, ইমপ্লাইজ এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি। ঠিক আছে, তাহলে নিচে ইমপ্লাইজ, তাহলে কি বলতে পারি, একটা কনস্ট্যান্ট থাকবে, দেয়ার এক্সিস্ট কে গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট, দেয়ার এক্সিস্ট কে গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট কি হবে তাহলে, মড অফ এফ অফ এক্স, মড অফ এফ অফ এক্স দিস ইজ লেস দ্যান কে, হ্যাঁ কি না, ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। ঠিক আছে, এবার এর ভেতরে যদি আমি একটা সি গুণ করে দিতাম, অসুবিধা কিছু হতো? কিছু অসুবিধা হতো না। তাহলে ওটাকে ম্যানেজ করতাম। তাহলে অতএব মড অফ সি এফ অফ এক্স ইকুয়ালস টু মড অফ সি এফ অফ এক্স ইকুয়ালস টু মড সি ইন্টু মড এফ অফ এক্স। ঠিক আছে, আর তার মানে লেস দ্যান ইকুয়ালস টু মড সি ইন্টু কে, আর এটা টোটালটা তো একটা কনস্ট্যান্ট হয়ে গেছে, ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। তার মানে এখান থেকে কি বলতে পারি, ইমপ্লাইজ সি এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি। ক্লিয়ার, বাউন্ডেড হয়ে গেছে। এবার তাহলে আমাদের সেই কাণ্ড কারখানা করতে হবে। তবে এখানে কাণ্ড কারখানা অনেকগুলো চলে আসছে, কেন? তার কারণ হচ্ছে সিটা রিয়েল নাম্বার, মেবি সিটা 0 হতে পারে, মেবি সিটা পজিটিভ হতে পারে, মেবি সিটা নেগেটিভ হতে পারে, তাই না? অনেকগুলো প্রশ্ন উঠছে। তাহলে ফার্স্ট কেস 1, সি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0। তাহলে সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সি এফ সমান কত হবে, সি এফ অফ এক্স সমান 0 হবে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি এর জন্য। আর এটা কি একটা কনস্ট্যান্ট ফাংশন, তো সি ইকুয়াল টু 0, দেন সি এফ ইকুয়াল টু 0। সিএফটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো? কোনটা? মানে এই যে সিএফটা ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, অসুবিধা নেই, বা এমনি এটা খেতে পারো, কিছু কোনো প্রবলেম নেই। না, এটা যেরকম লিখলাম সিএফ, হ্যাঁ হ্যাঁ ওইটা বলছি ব্র্যাকেট। ঠিক আছে, নট নেসেসারি। আচ্ছা তাহলে এটা 0 আছে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি এর জন্য। আর তার মানে ইমপ্লাইজ লেখো, ইমপ্লাইজ CF is bounded, sorry, CF is a constant function. CF is a constant function on closed AB, on closed AB, and hence integrable on closed AB, and hence integrable on closed AB, and hence integrable on closed AB. ঠিক আছে, নিচে and integration a to b CF equals to, মনে মনে ভেবে বলো দেখি, এটা নিচে 0, এটা তো 0, তাহলে ইন্টিগ্রেশনটা কী হবে, ছবিটা ভাবার চেষ্টা করো, কিছুই নেই, সিএফে কিছুই নেই, তাহলে ছবি কিছু তৈরিও নেই, এরিয়া কিছু পাবে না, দ্যাট মিনস 0। আর তার মানে 0 ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি এফ বলতেই পারি। আর তার মানে সি ইন্টিগ্রেশন এ টু বি এফ হয়ে গেল। এটা কি লিখলেন, 0 ইনটু ইন্টিগ্রেশন? হ্যাঁ, এটা 0 হবে কি হবে জানি না তো। হ্যাঁ, ওটা কি লিখেছেন বুঝতে পারি, 0 ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি এফ। ও আমি বুঝতে পারছি। আচ্ছা এটা না, ঠিক আছে, তাহলে নিচে অ্যান্ড বলে এটা লিখে দাও। আচ্ছা, তারপর নেক্সট কেস 2। তাহলে কেস 1 কমপ্লিট, কিন্তু আমার মানে দুটোই কমপ্লিট, ফার্দারে যেটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে কেস 2, সি গ্রেটার দ্যান 0, সি গ্রেটার দ্যান 0। দেখো এরকম, এবার কিভাবে মজা নেওয়া যায়। আচ্ছা, ইন্টিগ্রেশন আপার বার এ টু বি সি এফ, হ্যাঁ
এটা সমান কি হবে ইনফ কি হয় ইনফিমাম অফ ইউপিএফ তো ইউপিসিএফ সাজ দ্যাট পি বিলংস টু পি অফ এবি, তাই তো নাকি? এই তো চলো ডেফিনেশন। এবার ভাবো এখান থেকে সিটা কমন নিতে পারবো? এটা কি এই টোটালটা তো একটা সামেশন, হ্যাঁ টোটালটা একটা সামেশন, ঠিক কমপ্লিট করো। তাহলে সেই সামেশনের থেকে সি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনফ সি ইউপিএফ সাজ দ্যাট পি বিলংস টু পি অফ এবি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট মিস গেছে, ক্লিয়ার? আচ্ছা এবার এইটা দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা সিটা পজিটিভ বলে ইউটা ইউই থেকে গেল, সিটি যদি নেগেটিভ হতো তাহলে কি হতো? একটা যখন মানে আপার সাম থেকে সি নেগেটিভ টার্ম যদি কমন নিই তাহলে আপার সামটা লোয়ার সামে ট্রান্সফার হয়ে যাবে, হতো যদি সি নেগেটিভ হতো তাহলে, তাই না? আর সিটা যদি এর বাইরে বের করি তাহলে সি যেহেতু পজিটিভ ইনফিমামই থাকবে, কিন্তু যখন আমি তোমার সিটা নেগেটিভ হতো আর সেটাই যদি বের করতাম তাহলে ইনফিমামটা সুপ্রিমাম হয়ে যেত, কারণ তাই তো হয়, মাইনাস দিয়ে গুণ করলে চেঞ্জ হয়ে যেত, তাই না? তাহলে যাই হোক এখানে অসুবিধা নেই, এখানে পজিটিভ টার্ম আছে, তাহলে সিটাকে বের করো, তাহলে কী হবে সি ইন্টু ইনফ ইউপিএফ such that P belongs to P of AB, আর then C into এটা কি, this is nothing but integration upper bar A to B F, ঠিক আছে? আর এফটা তো আর ইন্টিগ্রেবল বলা ছিল, তাই না? আর তার মানে কি হবে ইন্টিগ্রেশন A to B F, কারণ কি ইনস F belongs to R of AB যেহেতু বলা আছে। ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন লোয়ার পার্টটা করো এগেন, এই তো আমি এখানে করে দিচ্ছি, তোমাদের এটা লেখা হয়ে গেছে তো পুরোটা, তাই ইন্টিগ্রেশন লোয়ার বার, এটা ইনফের জায়গায় সুপ হবে, এটা এলপিএফ হবে, এটা সুপ, এটা এল, এটা সুপ, দিস ইজ এল, দিস ইজ লোয়ার বার, এটা এই তো কমপ্লিট। কমপ্লিট? তাহলে এবার আলটিমেটলি কি পেলাম দেখো, আপার ইন্টিগ্রেশন আর লোয়ার ইন্টিগ্রেশন সবার ভ্যালু এটাই, দ্যাট মিনস আমি বলতে পারি আপার ইন্টিগ্রেশন ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রেশন ইকুয়াল টু এত, বলতে পারি তো? তাহলে নিচে অতএব দেখো, অতএব আপার ইন্টিগ্রেশন ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রেশন ইকুয়াল টু এত, অতএব আপার ইন্টিগ্রেশন A to B CF ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রেশন A to B CF ইকুয়াল টু সি ইন্টু ইন্টিগ্রেশন A to B F, ঠিক আছে? তাহলে দেখো আপার ইন্টিগ্রেশন ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রেশন হয়েছে, মানে কি ইন্টিগ্রেবল বাই দ্য ডেফিনেশন অফ ইন্টিগ্রেবিলিটি, তাই না? তাহলে নিচে implies CF is integration implies CF belongs to R of AB, implies CF belongs to R of AB, and এখান থেকে আরও একটা জিনিস প্রুভড, এই আপার ইন্টিগ্রেশন ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রেশন মানে কি মেন ইন্টিগ্রেশন কি ইন্টিগ্রেশন A to B CF, আর তার ভ্যালু কি বেরিয়েছে, দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন A to B CF ইকুয়াল টু C ইন্টু ইন্টিগ্রেশন F A to B F, বলতে পারি তো? তাহলে কি হলো, implies CF belongs to R of AB and integration A to B CF equals to C into integration F, C into integration F, and integration A to B CF equals to C into integration A to B F, তাই তো হলো তো, তুমি দেখো না, তাই না? এবার C less than 0 এর জন্য করতে হবে, কেস 3 C less than 0, দেখো দুভাবে করছি, আপাতত সোজাটাই করি যেটাতে গোলাবে না, ঠিক
ঠিক আছে, পরবর্তীকালে এই সি কমন নিতে গিয়ে নেগেটিভ আছে, সি কমন নিতে গিয়ে দেখা গেলো ইউপিএফটা এলপিএফ হবে, ভুলে গেলাম, তো পুরো মানে প্রবলেম হয়ে যাবে। তাহলে কী হলো, সি লেস দেন জিরো। তাহলে সি লেস দেন জিরো ধরেছি পরের কেস। তাহলে এখান থেকে বলতে পারি ইমপ্লাইজ ডি ইকুয়াস টু মাইনাস সি গ্রেটার দেন জিরো। হ্যাঁ অবভিয়াসলি বলতে পারি। আর তাহলে বাই নিচে এবার নাও বাই কেস 2 উই গেট বা উই হ্যাভ কি বলতে পারি তাহলে ইন্টিগ্রেশন আপার ইন্টিগ্রেশন এ টু বি ডিএফ ইকুয়াস টু লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি ডিএফ বলতে পারি তাহলে কি ইকুয়াস টু ডি ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি এফ বলতে পারে। কারণ কি সেন্স ডি গ্রেটার দেন জিরো যেহেতু। এবার ডি এর ভ্যালুটা পুট করে দেখি। ডি এর ভ্যালু কি আছে ইন্টিগ্রেশন আপার বার এ টু বি মাইনাস সি এফ, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন লোয়ার বার এ টু বি মাইনাস সি এফ ইকুয়ালস টু মাইনাস সি ইন্টিগ্রেশন এ টু বি এফ, ঠিক আছে। এবার দেখো মাইনাসটা যখন কমন নেব, মাইনাসটা কমন নাও, লোয়ার ইন্টিগ্রেশন আপার ইন্টিগ্রেশন লোয়ার হবে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি সি এফ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি সি এফ ইকুয়ালস টু মাইনাস সি ইন্টিগ্রেশন এ টু বি এফ, ঠিক আছে। ওই তো মাইনাস যেহেতু কমন নিচ্ছি, মাইনাস বেরোলে কী হবে আপার সামটা লোয়ার হবে। তাহলে এখান থেকে ইমপ্লাইজ কী হচ্ছে তাহলে দেখো মাইনাস মাইনাস সব কেটে গেল। তাহলে কি বলতে পারছি এখান থেকে ইন্টিগ্রেশন লোয়ার বার এ টু বি এফ ইকুয়াস টু ইন্টিগ্রেশন আপার বার এ টু বি এফ ইকুয়াস টু সি ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি এফ। ও আচ্ছা সি বাদ গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো ইমপ্লাইজ সি এফ বিলংস টু আর অফ এবি। And integration a to b cf equals to c integration a to bf, ঠিক আছে কমপ্লিট। এবার ওই যে আর একটা যে কেসটা ছিল ওই এলপিএফ ইউপিএফ এর ডেফিনেশন ইউজ করে ওটা তাহলে বাড়ির কাছে দেখেছো ছেড়ে রাখো জায়গা অর দিয়ে কেস 3 অ্যানাদার ওয়ে। হ্যাঁ ইউটা এল হয়ে যাবে, সুপ হবে, তাহলে ওই লোয়ার আপার ইন্টিগ্রেশনটা লোয়ার ইন্টিগ্রেশন হয়ে যাবে, আর লোয়ার ইন্টিগ্রেশন মানে তো সেই আবার ইন্টিগ্রেশন। সেকেন্ড কেস 2টা যতটা লেগেছে, কেস 2 যতটা লেগেছে ততটা, ঠিক আছে। পরের দিন খাতা দেখবো কিন্তু আমি, ঠিক আছে। আচ্ছা নেক্সট একটা ল্যামা লেখো, ল্যামা। না 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 এমনি জাস্ট স্টার দিয়ে ল্যামা লেখো, ল্যামাটা কোনো প্রপার্টি না, এটা জাস্ট ছোটবেলায় পড়েছিলে একটু রিক্যাপ করে লিখে নাও আর কি। হ্যাঁ দেখো 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 লেট এস এস সাবসেট আর, লেট এস সাবসেট আর, আর মানে ওই রিয়েল আর কিন্তু এস এস লেট এস সাবসেট আর, ঠিক আছে, বি বাউন্ডেড and soup s equals to capital M and soup s equals to capital M, comma the small in face equals to small m, তাহলে হচ্ছে let t equals to small t হ্যাঁ না capital T equals to mod x minus y such that, ঠিক আছে, x, y belongs to s, তাহলে then t is
then t is bounded above, t is bounded above, ঠিক আছে, and sub t equals to কি হবে, ক্যাপিটাল M মাইনাস স্মল m। পড়েছিলাম ছোটবেলায়, টিটা বাউন্ডেড বিলো হবে কি, আমি তো শুধু বাউন্ডেড বললাম, বাউন্ডেড বিলো হবে কি, টিটাকে বাউন্ডেড বিলো হবে না, বলতে পারলে সব কটাকে ধরে ধরে আছাড় মারা উচিত। এই সেকেন্ডে তো মানে বাউন্ডেড বিলটা তো তোমার কেন কি কোতরাচ্ছ কেন, ঠিক করে বলো। হ্যাঁ মডের জন্য বাউন্ডেড বিল, আরে লোয়ার বাউন্ড তো 0, আরে আর যাই হোক না কেন 0 থেকে তো বড় অবভিয়াসলি, তাহলে বাউন্ডেড বিল তো অবভিয়াস, তাই না? আচ্ছা আমার শুনে ভয় লেগে গেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তারপর তাড়াতাড়ি, ঠিক আছে তাহলে তারপরে চকলেট, অনেকগুলো চকলেট জমুক, তাহলে অনেক অন্য কিছু দেবো। নেক্সট 3 নম্বর হয়ে গেল তো কমপ্লিট, আবার কি? না না বাউন্ডেড বিলটা তো ওটা লাগে দরকার নেই, তাহলে নিচে লিখো। নেক্সট প্রপার্টি তো হ্যাঁ, ওটার প্রুফ নয়, ওটা কি সে জায়গায় ছাড়লে কেন? এখানে লিখবো স্টেটমেন্ট আছে, শেষ হয়ে যাচ্ছে, তার পেজ লিখতে হবে। স্টেটমেন্ট 1 লাইনের লেখো। 3 নম্বর না কিছু প্রুফ হবে না, এই তো ছোটবেলায় করে এসছো প্রুফটা, আবার কি? 3 দেখো, f belongs to R of AB implies mod f belongs to R of AB। এবার ঠিক আছে, হচ্ছে মডেলটা হবে তাহলে, তো শুরু করো ফটাফট লেখো। তাহলে আমাকে কী দেখাতে হবে, এটা বাউন্ডেড দেখাতে হবে, তাই তো? তাহলে এটা আমার কাছে আছে, এটা আছে মানে কি এফ বাউন্ডেড, তাহলে এফ বাউন্ডেড মানে মড এফ বাউন্ডেড, এটা দেখাতে হবে। তাহলে লেখো শুরু করো, কিন্তু বেশ ব্যাপার, হ্যাঁ মড চাপালেই হবে একটা এক্সট্রা, দুটো মড মানে তো একটা মড, মানে আলটিমেটলি একই ব্যাপার, কিছুই না। লেখো এফ বিলংস টু আর এফ এবি ইমপ্লাইজ, এফ বিলংস টু আর এফ এবি ইমপ্লাইজ এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি, এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি, তার মানে ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট কে গ্রেটার দেন 0 such that, implies there exists k greater than 0 such that mod of f of x less than k for all x belongs to closed ab, mod of f of x less than k, এই তো বাউন্ডেড ডেফিনেশন, for all x belongs to closed ab। হোসো হাওয়াজ সে লেখো, ঠিক আছে? আমি বলছি বলে লিখছো, এটা 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 করবে না, সবসময় সবাইকে বলছি। আচ্ছা ঠিক আছে, তারপরে নেক্সট তার নিচে অতএব, অতএব এবার কী করতে হবে, মড এফটাকে বাউন্ডেড দেখাতে হবে। তাহলে মড এফ মানে কী বলতে পারবো, অতএব মড এফ অফ এক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে মড এফ অফ এক্স, হ্যাঁ কি না? আর এতগুলো মড দেওয়া তো কিছু নেই, একটাই যথেষ্ট, ঠিক আছে? আর দ্যাট এটা লেস দ্যান আবার কে, আর তার মানে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এটা লিখে নিতে হচ্ছে, আর তার মানে কি পেলাম, mod f is bounded on closed ab, ঠিক আছে? ক্লিয়ার? তার নিচে লেট এপসাইলন করে দিন যে আরবিট্রারি, প্রচুর স্লো, তুমি ওই সাইড থেকে বসতে নাকি দেখতে পাচ্ছ না, কি বলবে বলো দেখি। এরা যদি বলে তাও ঠিক আছে, এদের কমপ্লিট হয়ে গেছে আগে থেকে। আবার 3 नंबर हाथ तो निकालना ही पड़ेगा। আচ্ছা দেখো তাহলে কি হলো, লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি হলো। তাহলে এবার কি হচ্ছে, সিন্স
since f belongs to R baby, since f belongs to R baby, তাহলে কমা দিয়ে show there exists p belongs to p of baby such that, so there exists p belongs to p of baby such that up of minus lp of less than epsilon, এক নম্বর up of minus lp of less than epsilon। এবার p পার্টিশনটা ধরবো নিচে, let p equals to a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equals to b, complete। নিচে লেখো let, এবার কি ধরবে সুপ্রিম ফর্মগুলো ধরবে, let capital mr equals to suf, capital mr equals to suf f of x, x belongs to xr minus 1 comma xr, small mr equals to inf f of x, x belongs to xr minus 1 comma xr, mr dash equals to suf mod f of x, x belongs to xr minus 1 comma xr, small mr dash equals to inf mod f of x, x belongs to xr minus 1 comma xr, যেখানে r equals to 1 2 dot 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 n পর্যন্ত ভ্যারি করছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার এখানে কাণ্ড কারখানাটা হচ্ছে mod f of x, ঠিক আছে। এবার এখানে প্রবলেম আছে, এর আগের প্রবলেমটাতে আমরা কি দেখতে পাচ্ছিলাম, ওই ক্যাপিটাল এম আর লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল এম আর প্লাস ক্যাপিটাল, ওটা তো জানতাম আগে থেকে, কিন্তু এখানে তো এটা আমি তো বলতে পারবো না, কোথাও কোনো রেজাল্ট পড়িও নি। তাহলে ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ, দিস ইজ লেস দেন ইকুয়ালস টু এই ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর হবে, এটা যাই না, আমি যাই না তো, এটা তার জন্য ওইটা তো কাজে লাগাতে না না, ওইটা তো কাজে লাগাতে পারবো, মানে হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে ওটা এখানে কাজে লাগবো না ডিরেক্টলি, আমরা এখানে ডাইরেক্ট করবো, প্রুভ করবো, এটাকে প্রুভ করে নেবো। তাহলে এটা করার জন্য কি করবে তাহলে তুমি আরবিটারি যে কোনো এই জিনিসটা ধরো, ওইটাও কাজে লাগবে, ওটা পরে কাজে লাগবে। তাহলে এখানে দেখো নাও আমি যেটা করছি সেটা হচ্ছে মড এফ অফ আলফা মাইনাস মড এফ অফ বিটা, ঠিক আছে, মড এফ অফ আলফা মাইনাস মড এফ অফ বিটা, এইটা লেস দেন ইকুয়ালস টু কি বলতে পারি, মড এফ অফ আলফা মাইনাস মড অফ এফ অফ বিটা, এটা বলতে পারি। আর এটা আবার লেস দেন ইকুয়ালস টু মড অফ এফ অফ আলফা মাইনাস এফ অফ বিটা, এটা জানি তো নাকি। আর এই কন্ডিশনটা কোথায় স্যাটিসফাই করে, ফর অল আলফা বিটা বিলংস টু এক্স আর মাইনাস 1 কমা এক্স আর এর মধ্যে বিলংস করবে, যেখানে আরগুলো 1 2 ডট 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 n পর্যন্ত ভ্যারি করছে। এটা এতে সবার জন্য এই জিনিসটা লিখতে পারবো আমরা, হ্যাঁ কি না, পারবো তো? আচ্ছা, তাহলে এবার দেখো এর ওপরে যদি সুপ লাগাই, এর ওপরে যদি সুপ লাগাই, তাহলে কি পাবো, তাহলে এবার কি হচ্ছে, এমপ্লয়েজ সুফ mod f of alpha minus mod f of beta such that alpha comma beta belongs to এইটা লেস দেন ইকুয়ালস টু, দেখো সবারই জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এর সুপ্রিমামটাও এর সুপ্রিমামের থেকে ছোট হবে, তাহলে এটা লেস দেন ইকুয়ালস টু সুফ mod of f of alpha minus f of beta such that alpha comma beta belongs to
এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, বলতে পারি তো নাকি, বলতে পারি। আর তার মানে কি হচ্ছে, এবার দেখো এইটা এটা কি, এবার এইটা সেই ল্যামাটা ইউজ করব। এটা এর সুপ্রিমাম মানে কি, ইন্ডিভিজুয়াল এর সুপ্রিমাম মাইনাস এর সুপ্রিমাম মানে এর ইনফিমাম, মানে এফ এর সুপ্রিমাম মাইনাস এফ এর ইনফিমাম। তাহলে মড এফ এর সুপ্রিমাম কি এটা, আর মড এফ এর ইনফিমাম কত এটা। ওই মাইনাসটার জন্য ইনফিনিটটা নিচ্ছে তাই তো? হ্যাঁ মাইনাসটার জন্য, ওই তো ল্যামাটা দেখো না, ল্যামাটা লিখলাম তো। টি সেটটা কি ছিল, মড অফ এক্স মাইনাস ওয়াই। টি সেটটা কি ছিল, মড অফ এক্স মাইনাস ওয়াই। তাহলে টি এর সুপ্রিমাম কি হলো তাহলে, ঠিক আছে। এস এর সুপ্রিমাম মাইনাস এস এর ইনফিমাম। তাহলে এটা কি, ঠিক আছে বোঝা গেছে। এই তো এটার এটা তো মড আছে, এই দেখো এই মড। তাহলে মডের সুপ্রিমাম কি হবে, এক্স মাইনাস ওয়াই আকারে আছে। এটা তো এক্স, এটা তো ওয়াই, এগুলো কোথাকার এলিমেন্ট, এস এর এলিমেন্ট। এসটা কোনটা, এসটা হচ্ছে এই জিনিসগুলো, এফ অফ এক্স এর ওই টার্মগুলো, সরি এফ অফ এক্স বলছি, মড এফ অফ এক্স। তাহলে এর সুপ্রিম এই জিনিসগুলো সুপ্রিমাম কি, ক্যাপিটাল এম আর ড্যাশ, আর এই জিনিসগুলোর ইনফিমাম কি, স্মল এম আর ড্যাশ। তাহলে এই জায়গাটাতে এই জিনিসটা লিখতে পারবো, এটা লেস দ্যান ইকুয়াল টু, এই জায়গাটাতে কি লিখবো, সুপ্রিমাম ক্যাপিটাল এম আর এই জায়গাটাতে মাইনাস স্মল এম আর, ওই তো ওপরের ল্যামাটা থেকে, ঠিক আছে না। যেখানে আর কত ভ্যারি করছে, আর ইকুয়াল টু 1 to ডট 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 এন। আচ্ছা এখানে একটু পাশে লিখবে, আর ইকুয়াল টু 1 to ডট ডট এন। কি হলো, হোয়াট ইজ ইউর প্রবলেম। আর ইকুয়ালস টু 1 প্রত্যেকটা চার করে লিখে জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তাহলে অতএব ইউ পি মড এফ মাইনাস এল পি মড এফ, এটা সমান কি লিখবো তাহলে, সমান দেখো সামেশন ওভার আর ইকুয়াল টু 1 to n এম আর ড্যাশ মাইনাস এম আর ড্যাশ এক্স আর মাইনাস 1। এটা আবার লেস দেন ইকুয়াল টু সামেশন ওভার আর ইকুয়াল টু 1 to n এম আর মাইনাস এক্স আর মাইনাস 1। ঠিক আছে, আর তার মানে এটা কি হচ্ছে, এটা ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু কত হলো, ইউপিএফ মাইনাস এলপিএফ তো, আর এটা আবার লেস দেন এপসাইলন আছে, কোথা থেকে বাই 1 বোধ হয় নাকি। তাহলে আলটিমেটলি কি পেলাম আমি, ইউপি মড এফ মাইনাস এলপি মড এফ, this is less than epsilon, ঠিক আছে। তাহলে নিচে লাগবে অতএব বাই দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ফর ইন্টিগ্রেবিলিটি, by the sufficient condition of integrability, কি mod f is integrable on closed AB, mod f is integrable on closed AB। ঠিক আছে, কনভার্স ট্রু হবে না, কেমন হয়, এক্সাম্পল। ওই তো f of x equals একটা 1 for x belongs to closed AB intersection q, এটা equals to -1 for all x belongs to closed AB minus q, তাহলে তো mod of f equals to 1 for all x belongs to closed AB, কারণ ওটা তো কনস্ট্যান্ট ফাংশন ইন্টিগ্রেবল বাট এফটা নট ইন্টিগ্রেবল। ঠিক আছে, পরে নোট, converse is not true, converse of the above property is not true, converse of the above property is not true, that is
mod f belongs to R of AB does not implies that mod f belongs to R of AB does not implies that f belongs to R of AB. নিচে for example তাতে চালাও হ্যাঁ কেটে দিলে হয় implies that it কেটে দিলে হবে এরকম করে ইমপ্লাই সাইনটা কেটে দেব does not implies that তবে বেশি কাটবে না একটাই লাইন তখন কাটাটাও কাটা বোঝা যাবে ঠিক আছে আচ্ছা does not implies that f belongs to R of AB. ফর এক্সাম্পল ফর এক্সাম্পল হোমওয়ার্ক নেক্সট খালি ওই একটা ফাংশন লিখতে হবে আর খালি বলতে হবে দুটো লাইন লিখতে হবে এফটা মড এফটা কনস্ট্যান্ট তাহলে মড এফটা ইন্টিগ্রেবল বাট এফ ইজ নট ইন্টিগ্রেবল ওই জিনিসটা লিখলে হবে ঠিক আছে কতটা জায়গা লাগবে ছেড়ে দাও নেক্সট 4 নম্বর এফ বিলংস টু আর অফ এবি ইমপ্লাইজ এফ স্কোয়ার বিলংস টু আর অফ এবি এফ বিলংস টু আর অফ এবি ইমপ্লাইজ এফ স্কোয়ার বিলংস টু আর অফ এবি এফ স্কোয়ার এফের মাথায় স্কোয়ার এফ স্কোয়ার বিলংস টু আর অফ এবি ঠিক আছে প্রুফ আমি করবো না খালি মধ্যেখানে ওই জায়গাটা করাবো এই যে এই জায়গাটা হ্যাঁ ওই মডেপে যেমন জায়গা লেগে যায় অতটা জায়গা ফাঁকা রাখতে হবে এবার রাফ খাতা বের করে ফেলো রাফ খাতা তোমাদের ধরে পেটাতে হবে প্রতিদিন রাফ খাতা দরকার পড়ে মহান কাজ করে ফেলেছো ওই কারো কাছে রাফ পেজ আছে নাকি দিয়ে নাও না আচ্ছা তাহলে দেখো ওই জায়গাটা কি হবে তাহলে আমার টার্গেট হচ্ছে মানে আমি তো ধরবো ওই ক্যাপিটাল এম আর বুঝে গেছো কি ধরবো স্মল এম আর সেটাও বুঝে গেছো কি ধরবো ক্যাপিটাল এম আর ড্যাশ সেটা কি ধরবো বুঝে গেছো স্মল এম আর ড্যাশ সেটাও কি আছে ধরুন বুঝানো হচ্ছে আমার টার্গেট হচ্ছে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর লেস দেন ইকুয়াল টু সামথিং কিছু একটা দেখানো কারণ আমার যখন ইউপিএফ মাইনাস এলপিএফ যখন করি তখন ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর তাহলে ইউপিএফ স্কোয়ার মাইনাস এলপিএফ স্কোয়ার করলে ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ আসবে সেটা লেস দেন ইকুয়াল টু এই জিনিসটা নিয়ে আসতে হবে তাহলে এটা আমার টার্গেট মেন তাহলে আমি শুরু করছি কি এখন এফ স্কোয়ার এফ মাইনাস এফ স্কোয়ার বিটা এটা থেকে শুরু করছি এটা থেকে কি পাওয়া যাবে দেখবো তাই না এফ স্কোয়ার আলফা মাইনাস এফ স্কোয়ার বিটা তাহলে এটা লেস দ্যান ইকুয়াস টু দেখো একটা সরি লেস দ্যান ইকুয়াস টু নয় বলছি ইকুয়াস টু এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম ফেলতে পারি তাহলে কি বলবো মড অফ এত প্লাস এত এটা ইন্টু মড অফ আলফা মাইনাস মড অফ এফ অফ আলফা মাইনাস এফ অফ বিটা এটা বলতে পারি এবার দেখো আমি তো প্রথমেই বাউন্ডেড বলবো প্রথমে বাউন্ডেড বলা আছে তো এই জিনিসটা লেস দ্যান ইকুয়াল টু এখানে ট্রায়াঙ্গেল ইন্টিগ্রাল ভাঙতে পারি আমারটা এটা তো লাগবে আমার এক্স মাইনাস ওয়াই ফর্মে আছে সুপ্রিয়াম বসাবো সুপ্রিয়াম মানে এটা মাইনাস এটা হয়ে যাবে ওটা বুঝতে পারছি এর উপরে সুপ্রিয়াম লাগাবো তাহলে কি হবে এটা মাইনাস এটা হয়ে যাবে ওই তো ল্যামা ঠিক আছে না তাহলে আমার প্রবলেম হচ্ছে এটা তাহলে এটাকে ট্রায়াঙ্গেল ইন্টিগ্রেটিভ ভাঙলে কি পাবো তোমার এটা পাবে হচ্ছে মড অফ এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা ঠিক আছে ইন্টু মড অফ এত মাইনাস এত দেখো কিচ্ছু নেই খুব সোজা ব্যাপার এবার দেখো এটা লেস দেন কে ছিল প্রথমে আমি যখন বাউন্ডেড দেখাবো এফ স্কোয়ারটা বাউন্ডেড দেখাতে হবে তো সেখানে তো এফটা বাউন্ডেড বলে একটা কে ধরবো আমরা তাহলে এখানে কি হবে এখানে কে তাহলে টু কে হ্যাঁ টু কে আচ্ছা তাহলে এটা হয়ে গেছে এবার এর উপরে সুপ্রিয়াম লাগাও এর উপরে যদি সুপ্রিয়াম লাগাই তাহলে কী পাবে আমি লিখছি না রাফলি তাহলে এস এত লেস দেন ইকুয়ালস টু সুপ অফ এই আছে কিছু একটা আছে ঠিক আছে তাহলে ইমপ্লাইজ এবার দেখো এর উপরে সুপ্রিয়াম লাগালে কী পাবে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ড্যাশ লেস দেন ইকুয়ালস টু এদিকে কী পাবে টুকেটা তো কনস্ট্যান্ট ও যেমন আছে তেমন থাকবে আবার পজিটিভ কনস্ট্যান্ট তারপরে আবার ও তো আরও প্রবলেম করবে না
ঠিক আছে, তারপরে এদিকে কি হবে, এদিকে হচ্ছে তোমার ক্যাপিটাল এবার প্লাস মাইনাস এই ড্যাশটা তো এদিকে এর জন্য, স্কোয়ারের জন্য, হ্যাঁ ঠিক ঠিক আছে। তাহলে এবার এখানে আমার একটু চালাকি করে নিতে হবে। কি চালাকি করবো বলো দেখি? প্রথমে যখন ইউপিএফ মাইনাস এলপিএফ ধরবো, ইউপিএফ মাইনাস এলপিএফ ধরবো, আমরা কি ধরি, দিস ইজ লেস দেন এপসাইলন করি তো, কিন্তু এখন একটা 2k চলে আসছে, কাজ কমপ্লিট, খেল খতম, পয়সা হজম। এটা বললে আমি লিখে নিই। হ্যাঁ এটা লিখে নিই। এরকম ভাবে রাত থেকে দিন আর কত মাথায় বসে দিতে কি হয়েছে, কি হয়েছে? এগুলো দিয়ে মোটামুটি কিছু খিচুড়ি পাকি দাও। খিচুড়ি, খিচুড়ি পাগল হবে না, টেস্ট যদি না হয়েছে শ্বশুর বাড়ি থেকে তো খুব দুঃখ আছে, তখন ধরে ধরে তাড়া দেবে। খিচুড়ি পাকাও ঠিক আছে, টেস্ট হতে হবে। দেখতে খারাপ হলেও প্রবলেম নেই, রান্না বান্না হ্যাঁ রান্না বান্না দেখতে খারাপ হলেও না, ওতেও প্রবলেম আছে। চোখে বেঁধে দিয়ে খায়। হ্যাঁ হাতটা একদম পরিষ্কার, লঙ্কা নিয়ে হাতে দিয়ে দাও। প্লেট একদম পরিষ্কার। সে হয়ে গেছে। কতটা জায়গা লাগে? কতটা জায়গা লাগবে? ওই তো ওটা যেমন লেগেছিল। আবার কনভার্স ইজ নট ট্রু, একই লেখো। একই তো এক্সাম্পল। হ্যাঁ একই এক্সাম্পল, একই জিনিস। তাহলে দু পেজ রাখতে হবে, তাই? এই না না, ওই আগেরটা যেমন যতটা জায়গা লেগেছিল উইথ কনভার্স, সেম জিনিসই লাগবে, সেম জায়গায় লাগবে, ঠিক আছে। কনভার্স ইজ নট ট্রুটা তাহলে কোথায় লিখবে? তাহলে স্টেটমেন্টের পাশে লিখে নাও কনভার্স ইজ নট ট্রু। 4 নম্বর যেখানে স্টেটমেন্টটা লিখেছো ওর পাশে লিখে নাও কনভার্স ইজ নট ট্রু। আজকেই দেখে দেখে কনভার্স ইজ নট ট্রু, ঠিক আছে। এক্সাম্পল, সেম এক্সাম্পল, ঠিক আছে না। নেক্সট 5 নম্বর। আচ্ছা এবার রাফ খাতা স্টেটমেন্টগুলো লিখে নাও না, তাহলেই তো হলো। আপনি সবকটা এরকম করবেন? হ্যাঁ সব করে এরকম করবো। ভালো লাগে না। ভালো না লাগার কি আছে, আসলে হ্যাঁ, সোজা ব্যাপার। লিখবো কখন? হ্যাঁ সব যদি লিখতে দেন কখন লিখবো? কাল যাওয়ার আগে স্যার, আপনি তো আবার বললেন কালকের মধ্যে কাজ করতে হবে। হ্যাঁ কাল করবে, অসুবিধা কি আছে। একটু বড় হয়েছে এখন, চাপ একটু বেশি নেবে। দেখো লেখো, রাফ খাতা রাফই করে নাও। হ্যাঁ লেখো স্টেটমেন্ট না এমনি লিখে নিই না তাহলে অ্যাজ ইউ উইশ, আই হ্যাভ নো প্রবলেম অ্যাবাউট দিস। তাহলে লেখো লেট এফ বিলংস টু আর এ বেবি, লেট এফ বিলংস টু আর এ বেবি, let f belongs to R of baby and f belongs to R of baby and f of x, this is greater than এটা কি সাইন এর এটা? না এ তোমার, আরে আমিও ভুলে গেলাম। রো সিগমা সিগমা সিগমা, সিগমা সিগমা, সিগমাটা আবার উল্টোর মধ্যে একটা কি আছে? না না কি না কিছু না, এটা সিগমা, ঠিক আছে। অ্যান্ড কোনটা, রো তো এই তো, এটার কথাই বলছিলাম, রো আছে। আচ্ছা সিগমা অ্যান্ড ফর অল এক্স বিলংস টু এত আমাদের ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি, আচ্ছা। তাহলে দেন 1/f belongs to R of AB, ঠিক আছে। এটা দেখাতে হবে। তাহলে এটা কি করে হবে? ফার্স্ট আমাকে বাউন্ডারি দেখাতে হবে। বাউন্ডারি তো হয়ে
কেমন করে? না 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 হয় না, এটা তো গ্রেটার দেন। তাহলে এখান থেকে ওরকম হবে না, তাই করবে কি? আচ্ছা এখানে স্টেটমেন্টে একটু জিনিস ছুটে গেছে। f belongs to R of AB and f of x equals to f of x greater than equals to sigma মানে for all এত ব্র্যাকেটে কমা দিয়ে for some sigma greater than 0 ওই জিনিসটা একটু অ্যাড করো, for some sigma greater than 0। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো তোমার f of x this is greater than equals to sigma for all x belongs to closed AB। আবার যেখানে where নয় for some লিখি for some লুপটা কি রাফটা তাই লিখবো? হ্যাঁ for some sigma greater than 0। তাহলে এখান থেকে তাহলে কি করবে দেখো 1/f of x যদি করি, এই কথা নয়, 1/f of x যদি করি এটা লেস দ্যান ইকুয়াল টু কত হবে 1/sigma বলতে পারবো? 1/sigma কমাতে ফর অল x বিলংস টু ক্লোজড AB আর তার মানে কি অতএব মড 1/f of x এটা মানে কি পাবো মড অফ 1/f of x হ্যাঁ কি না, আর তার মানে কি পাবো 1/f of x। কেন f তো পজিটিভ, f পজিটিভ কেন? ওই তো দেখো না সিগমা পজিটিভ, সিগমা থেকে বড় f of x, দ্যাট মিনস f of x পজিটিভ, আর তার মানে মড রাখা না রাখা কিছু যায় আসে না। এটা আবার লেস দেন ইকুয়াল টু এখন 1/sigma পেলাম, আর সেটা আবার ফর অল x বিলংস টু ক্লোজড AB এর জন্য। দ্যাট মিনস এখান থেকে কি বলতে পারবো ইমপ্লাইজ 1/f ইজ বাউন্ডেড অন ক্লোজড AB, বাউন্ডেড হয়ে গেছে। এবার যা ধরা হয় ধরবে, তাই না? ওই এপসাইলন ধরবে, এপসাইলন লাগিয়ে তারপরে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন ওটা দেখাবে, দেখিয়ে তোমার ক্যাপিটাল এমআর যেমন ধরে স্মল এমআর ধরে এমআর ড্যাশ স্মল এমআর ড্যাশ যা আছে সব ধরবে। ঠিক আছে, স্টেপ কিন্তু সেম হবে। বাউন্ডেড দেখানোর পর এপসাইলন গ্রেটার দেন 0 আরবিট্রারি ধরবো, তারপরে এফটা আর অফ এর মধ্যে আছে তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন, তারপরে পি পার্টিশনটা ধরবো, তারপরে ক্যাপিটাল এমআর স্মল এমআর ক্যাপিটাল এমআর ড্যাশ স্মল এমআর ড্যাশ ধরবো। ঠিক আছে, এবার আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই আবার সেই সেম প্রবলেম, ক্যাপিটাল এমআর ড্যাশ মাইনাস স্মল এমআর ড্যাশ লেস দেন ক্যাপিটাল এমআর মাইনাস স্মল এমআর, এই জিনিসটা ফের নিয়ে আসতে আমাকে। তাহলে সেটা করার জন্য কি করবো, সে একই প্রসেস, এটা করা হয়ে গেছে নিশ্চয়। তাহলে সেটা করার জন্য কি করবে, মড অফ 1/f অফ আলফা মাইনাস 1/f অফ বিটা শুরু করো। ওই তো একটাই অস্ত্র আছে আমার হাতে, তাই না? তাহলে এটা কি হবে মড অফ, দেখো এটা যদি 1/f অফ এক্স মাইনাস 1/f অফ সরি এফ অফ এক্স কেন এফ অফ আলফা, এটা এফ অফ বিটা। ঠিক আছে, আর তার মানে কি হবে লসও করে দিলে উপরে একটা মড অফ এফ অফ আলফা মাইনাস এফ অফ বিটা বাই মড অফ এফ অফ আলফা এফ অফ বিটা বলতে পারি। মড আছে তো, ঠিক আছে না, মড থাকলে দে বাবা যে কোনোভাবে আমি ঘোরাতে পারি। আচ্ছা এবার দেখো এদিকে ভালো করে লক্ষ্য করো, এবার 1/f অফ আলফা 1/f of x less than 1/sigma ছিল for all x belongs to closed AB এর জন্য, দ্যাট মিনস 1/f of alpha less than 1/sigma, আবার 1/f of beta সেটাও less than 1/sigma, দ্যাট মিনস 1/sigma স্কয়ার চলে আসবে। তাহলে এখানে আমি less than equals to 1/sigma স্কয়ার mod of f of alpha minus f of beta বলতে পারি। আর তার মানে তো আমার মজা হয়ে গেছে এবার, তাই না? এটা কেন, সিন্স mod of 1/f of x this is less than 1/sigma for all x belongs to যা ছিল। ঠিক আছে, এখানে কিন্তু আবার আলফা বিটা গুলো কোথায়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে কোথায়, ফর অল
আলফা বিটা বিলংস টু ওই জিনিসগুলো লিখতে হবে, কিন্তু মিস করবে না। এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর, এটা লিখতে হবে। এই ফরলের জন্য হচ্ছে, তবেই তো সুপ্রিমটা লাগাতে পারবো আমি, হ্যাঁ তাই না? আগেরটাতে, এর আগেরটাতে মানে বলিনি মানে এটা অনুযায়ী লিখবে না, ঠিক আছে? ওটা লিখতে হবে কিন্তু, না লিখলে ভুল একদম। এখানে ফরলের জন্য কন্ডিশন স্যাটিসফাই করছে, দ্যাটস মিন সুপ্রিম। তাহলে এবার কি হবে? এখন সুপ্রিমাম লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিম করবে, আর তার মানে এর উপরে সুপ্রিমাম মানে কি? এর উপরে সুপ্রিমাম মানে 1/f এর সুপ্রিমাম, তাহলে ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস এর ইনফিমাম, তাহলে স্মল এম আর ড্যাশ লেস দ্যান ইকুয়ালস টু 1/সিগমা স্কোয়ার, যেমন থাকলো। এখানে কি হবে? ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর। এবার যখন আমি ইউপিএফ মাইনাস এলপিএফ করবো, তখন কি করতে হবে? এটাকে ম্যানেজ করার জন্য এপসাইলন ইনটু সিগমা সিগমা স্কোয়ার এপসাইলন ধরে নেবো, তাই না? যেখানে সিগমা গ্রেটার দেন 0, এটাও লিখে দিতে হবে কিন্তু, হ্যাঁ, সিগমা গ্রেটার দেন 0। অবশ্য সিগমা স্কোয়ার তো অবভিয়াসলি গ্রেটার দেন 0 হবে, সেটা প্রবলেমও নেই, অসুবিধা না লিখলেও চলতো, তাই না? সোয়া ব্যাপার স্যাপার সব আরে নিজে না করলে কি শিখবে বলে? আমি যদি করে দিই তাহলে তোতা পাখি হয়ে যাবে। ওই জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই তো শেষ হয়ে গেল। দেখো লেখো 6 নম্বর। হ্যাঁ বুঝতে পারছি আমার অবস্থা কাল খুব খারাপ হবে। কলেজ যাবো মানে এসে আমার খুব শরীর খারাপ হয়েছিল, তারপর আপনাদের পড়বো, আমি আর সারাদিন কাল পড়তে পারবো না, আর এইগুলো ফের জমে যাবো। না হয়ে যাবে, লেখো। আচ্ছা 1 সেকেন্ড, কনভার্সটা কি ট্রু হবে? কি ছিল স্টেটমেন্ট? আচ্ছা কনভার্সে আসার আগে দাও, এক সেকেন্ড, লেট মি। আচ্ছা কনভার্সে যাওয়ার আগে এটা তো বুঝি যে সিগমাটা গ্রেটার দেন 0 কেন নেসেসারি, তাই না? এখানে যদি সিগমা গ্রেটার দেন 0 না দেওয়া থাকতো, তাহলে কি কাণ্ডটা ঘটতো, এই জিনিসটা তো বুঝতে হবে। নোট লেখো, নোট। if f belongs to R of AB, if f belongs to R of AB and f of x greater than 0 and f of x greater than 0 for all x belongs to closed AB, for all x belongs to closed AB, comma then it does not imply that 1/f belongs to R of AB. 1/f belongs to R of AB. মজার বিষয়, এখানে কিন্তু সিগমা নেই, এখানে ডাইরেক্ট বলছে যে f of x টা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, অথচ তাও কিন্তু 1/f-টা R of AB হতেও, R of AB তে থাকতে পারে, নাও থাকতে পারে। এক্সাম্পল দিই তাহলে, এক্সাম্পল লেখো। ফর এক্সাম্পল, হ্যাঁ কি বলছো? ফর এক্সাম্পল, let us define f such that close 0 1 to R, f such that close 0 1 to R by কিভাবে? f of x equals to f of x equals to লিখেছো তোমার x যখন x belongs to close 0 1 আচ্ছা ওপেন 0 ক্লোজ 1 করো, ইকুয়ালস টু 2 যখন x ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা তার নিচে দেন এফটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। কোথায়? 0 পয়েন্ট বাদ দিয়ে। কেন? 0 পয়েন্টে ফাংশনের লিমিট ভ্যালু 0, বাট এদিকে লিমিটের ভ্যালু মানে ফাংশনের ভ্যালু 2 সমান নয়, তাহলে কন্টিনিউয়াস নয়, ঠিক আছে না? এটা কি ধরনের ডিসকন্টিনিউয়াস?
হ্যাঁ হয় দেখো এই টাইপগুলো ভুলে গেলে চলবে না। এই দেখো লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর ভ্যালু কত 0, ঠিক আছে। আবার এফ অফ 0 সমান কত 2 নট ইকুয়ালস টু এফ অফ 0, লিমিট এক্সিস্ট ফাংশনের ভ্যালু এক্সিস্ট, তাহলে কি ডিসকন্টিনিউটি কি ছিল রিমুভেবল ডিসকন্টিনিউটি, রিমুভেবল ডিসকন্টিনিউটি। হ্যাঁ এটা রিমুভ করা যাবে তো, এর ভ্যালু যদি 0 দিয়ে দিই তাহলে কন্টিনিউয়াস হয়ে যাবে, তাই না। এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি ভুললে চলবে না। যাই হোক, তো এটা হচ্ছে ঘটনা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেন এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড 0 1 except at then f is continuous on closed 0 1 except at x equals to 0, and so f belongs to r of 0 1, তাই তো নাকি, f belongs to r of 0 1 except at x equals to 0, ঠিক আছে। so f belongs to r of 0 1, so x belongs to r of 0 1। আরে অলরেডি করেছিলাম তো থিওরাম, যেটা পরে করাবো বলেছিলাম, পরেই করাবো ওটাকে, ঠিক আছে। ওটা কি ছিল অ্যাকচুয়ালি, যে ফাইনাইট সংখ্যক পয়েন্টে যদি ডিসকন্টিনিউটি থাকে, ফাইনাইট একটা ফাংশনের ফাইনাইট সংখ্যক পয়েন্টে যদি ডিসকন্টিনিউটি থাকে, তাহলে সেই ফাংশনটা রায়মান ইন্টিগ্রাল হবে, ঠিক আছে না। কেমন হবে, ওই কেটে দেবো, এই তো ঘ্যাচাং ফু, এই একটু কেটে দিলে, এবার সেই কাটার জায়গাটাকে ছোট করে দিলে রায়মান ইন্টিগ্রাল হয়ে যাবে। পরে আবার দেখতে পাবো ভালো করে আবার অবশ্য, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যেহেতু এখানে একটা পয়েন্টের প্রবলেম, তাহলে সেই পয়েন্ট নেবো না আমি, বাদ বাকি জায়গাতে রায়মান ইন্টিগ্রাল হবে। এবার 1/f এ কী প্রবলেম হচ্ছে সেটা দেখতে হবে আমাকে, তাই না। 1/f এ কী প্রবলেম, তাহলে নিচে লেখো also f of x greater than 0 for all x belongs to close 0 1, also f of x greater than 0 for all x belongs to close 0 1, obviously 0 তে তো ফাংশনের ভ্যালু 0 নয়, ঠিক আছে। 0 তে ফাংশন ভ্যালু 2, আর 0 বাদ দিয়ে বাদ বাকি জায়গায় স্ট্রিক্টলি greater than 0 ফাংশন, ঠিক আছে। তাহলে নিচে লেখো now 1/f of x, এটা সমান কি হবে, এটা সমান কি হবে বলো, ফাংশন নাম্বার কি হবে, এই তো 1/x, যেখানে x belongs to open 0 close 1 আর ইকুয়ালস টু 1/2 যখন x ইকুয়ালস টু 0। এবার দেখো ফাংশন যদি নিজেই বাউন্ডেড না হয়, তাহলে সেটা আর ইন্টিগ্রাল হবে কি করে, সম্ভব নয়। সম্ভব কি, 1/x ফাংশন কেমন দেখো না, এই তো এই সাইডে বাউন্ডেড, বাট এই সাইডে কি হচ্ছে, যত 0 এর কাছাকাছি আছে তত বাউন্ডেড ইনফাইনাইট ভ্যালু দেবে, ফাংশন আনবাউন্ডেড, বুঝলে না ফাংশন, তার মানে আর ইন্টিগ্রাল নয়। তার নিচে লেখো ক্লিয়ারলি 1/f is not clearly 1/f is unbounded on close 0 1, clearly 1/f is unbounded on close 0 1, ঠিক আছে। আর তার মানে কি হচ্ছে, অতএব 1/f not belongs to r of close 0। তার মানে এখানে সিগমার কত ইম্পর্টেন্স, সিগমা গ্রেটার দেন 0 এবং এফ অফ এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু সিগমা, এই ব্যাপারটা অবশ্যই দরকার, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। সিগমা মানে গ্রেটার দেন ইকুয়াল টু সিগমা হবে কেন থাকে বুঝলাম না, গ্রেটার দেন ইকুয়ালস টু সিগমা না দিলে তো আমি ফাংশন পেয়ে গেলাম যে ফাংশনটা বাউন্ডেড হলো না, বাট এখানে হলে আমার সুবিধাটা কি হচ্ছিল সেটা বোঝার এখন, তাই না। এটা হলে কি সুবিধা হচ্ছে, তাহলে এখানে হলে সুবিধা একটা হচ্ছিল, সেটা হচ্ছে যে তোমার এফ অফ এক্স এটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু সিগমা দেওয়া থাকে, দ্যাট মিনস কি 1/f অফ এক্স সেটা লেস দেন ইকুয়ালস টু 1/sigma বলা আছে, তাহলে ফাংশন তো অবশ্যই বাউন্ডেড হতে বাধ্য এখানে, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাই না। তার মানে কি এখানে দেখো, এখানে সামথিং এইটা একটা 1/sigma পেয়ে গেলাম, যার থেকে ফাংশনটা ছোট,
লোয়ার সাইড তো যেহেতু সিগমা গ্রেটার দেন জিরো, দ্যাট মিনস এই যে 1/f এর ইনফিমাম ভ্যালু জিরো, তো এটা তো অবভিয়াস ব্যাপার। কিন্তু সুপ্রিমাম ভ্যালু নিয়ে প্রবলেম তো আমার, বুঝলাম। তাই না? জিরোর কাছাকাছি যাক না, অসুবিধা নেই আমার, কিন্তু সুপ্রিমাম সবচেয়ে বড় ভ্যালুটা তাহলে সামথিং কিছু একটা ছোটো থেকে কিছু থেকে ছোটো হতে হবে। কিন্তু এখানে এই ফাংশনটার ক্ষেত্রে কী হচ্ছিল, দেখো এক্স জিরো নয় ঠিক আছে মানছি, বাট এক্সের যত কাছাকাছি যাবে ফাংশনটা এমন জায়গায় চলে যাবে যে ভ্যালু বলতেই পারবে না তুমি। কিন্তু এইটা যখনই তোমার 1/σ থেকে ছোট হতো তখন কিন্তু এই ফাংশন আমার বাউন্ডেড হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে। বোঝা গেল? ক্লিয়ার? এখানে মানে অনেকটা কাছাকাছি ব্যাপারটা চলে আসছে ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ওখানে, দেখো তাই না? একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় এবং সেটা বাউন্ডেড হয় তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। এবার বাউন্ডেড হবে কখন, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে। দ্যাট মিনস ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইমপ্লাইজ রাম্যান ইন্টিগ্রালিটি। এটা পরে করতে হবে নিশ্চয়ই। এটা পড়বে পরীক্ষায় তো যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এটা বোধহয় যাক দেখা যাবে, পরে যদি না থাকে তাহলে সেটা লিখে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, যাবে? আচ্ছা তাহলে এটা কমপ্লিট হয়ে গেলো। তাহলে কনভার্স ট্রু হবে কি? কনভার্সের ব্যাপারে ভেবে এসে বলবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? রাফলি ব্র্যাকেটে লিখে রাখো কনভার্স জিজ্ঞাসা আছেন, হবে কি হবে না জানি না, দেখবে ভেবে এসে বলবে। যদি হয় তাহলে প্রুভ করার চেষ্টা করবে, আর যদি না হয় তাহলে তোমার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট তারপরে লেখো f, g belongs to R of AB. f, g belongs to R of AB implies fg belongs to R of AB. f, g belongs to R of AB. ঠিক আছে? f, g belongs to R of AB implies fg belongs to R of AB. একই ব্যাপার হয়ে যাবে আশা করি। সেই ওই এফ আলফাটা ধরে করতে হবে কি হবে, এফ জি অফ আলফা মাইনাস এফ জি অফ বিটা। এখানে ইউআর ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ওইটা দেওয়া হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আবার তো নিয়ে আসতে হবে তাই। কিন্তু এখানে একটু অন্যভাবে নিয়ে আসতে হবে। কেমন নিয়ে আসবে? মড অফ এফ জি অফ আলফা মাইনাস এফ জি অফ বিটা। এটা মানে কি, মড অফ এফ অফ আলফা জি অফ আলফা মাইনাস এফ অফ বিটা জি অফ বিটা। হ্যাঁ, প্লাস মাইনাস করতে হবে ম্যানেজ করার জন্য। তাহলে এখানে কি হচ্ছে তোমার এফ অফ আলফা জি অফ আলফা মাইনাস এফ অফ আলফা জি অফ বিটা প্লাস এফ অফ আলফা জি অফ বিটা মাইনাস এফ অফ আলফা এফ অফ বিটা জি অফ বিটা। এবার ট্রায়াঙ্গেল ইউনিটটা ভেঙে দাও, তাহলে কী হবে, এখান থেকে এফ অফ আলফা কমন যাচ্ছে, মড এফ অফ আলফা ইন্টু মড জি অফ আলফা মাইনাস জি অফ বিটা প্লাস মড এখান থেকে জি অফ বিটা কমন যাবে ইন্টু মড এফ অফ আলফা মাইনাস এফ অফ বিটা। আর তার মানে লেস দেন ইকুয়াল টু, এই দেখো আরে কী হলো, কেমন একটা গন্ডগোল না, ঠিক আছে। তাহলে এফ জি বাউন্ডেড, এখানে কে ওয়ান কে টু ধরে ছিল তুমি, তাহলে দিস ইজ কে ওয়ান সামথিং মড জি অফ আলফা জি অফ বিটা প্লাস এটা কে টু মড এফ অফ আলফা মাইনাস এফ অফ বিটা, ঠিক আছে। এবার কে ওয়ান কে টুকে সামথিং কে ধরে নাও, ম্যাক্স ধরে নাও, তাহলে কী হবে, লেস দেন ইকুয়াল টু কে ইন্টু মড জি অফ আলফা জি অফ বিটা প্লাস মড এফ অফ আলফা মাইনাস এফ অফ বিটা, ঠিক আছে। এবার তাহলে এখান থেকে এটা কী আছে, এটা তো হবে হচ্ছে ফর অল আলফা বিটা বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর এর জন্য স্যাটিসফাই করে, যেখানে আর ইকুয়াল টু 1 2 ঠিক আছে। এবার তার মানে কি, এটা দেখো এম আর ডবল ড্যাশ ধরবে, তাই তো নাকি, এম আর ডবল ড্যাশ মাইনাস এম আর ডবল ড্যাশ লেস দেন ইকুয়াল টু কে ইন্টু এম আর ড্যাশ মাইনাস এম আর ড্যাশ প্লাস এম আর মাইনাস এম আর। দেখো ঠিক আছে না,
আর তার মানে কি, তার মানে তো এটা পাবে এম আর ডবল ড্যাশ মাইনাস এম আর ডবল ড্যাশ লেস দেন ইকুয়ালস টু কে ইন্টু এম আর ড্যাশ প্লাস এম আর, না এরকম থাকলেই হবে নাকি, এরকম থাকলে তো হবে। এটা এম এর জন্য কিছু করার দরকার নেই, ঠিক আছে, অসুবিধা নেই। তবে ওখানে যখন ওই তোমার ইউপিএফ মাইনাস এলপিএফ করবে তখন কি করবে, এপসাইলন বাই কে ধরবে, আর ইউপিজি মাইনাস এলপিজি সেটাও কে, তবে পি ধরবে না, দুটো পি ওয়ান পি টু ধরে তারপরে পিতে নিয়ে আসবে দিয়ে করবে, তাই না? কারণ আরবিট্রারি কেস করতে হবে তোমাকে। এফ জি দুটো আলাদা আলাদা আছে, তাহলে এফ এর জন্য যখন পার্টিশন ফর্মুলাটা লিখবো তখন কী হবে, there is some p1 belongs to p of a such that u p1f minus l p1f less than epsilon by k, and there exists some p2 belongs to p of a for g এর জন্য আর কি, such that u p2f g minus l p2g less than epsilon by k। তারপরে p1 ইউনিয়ন p1 p2 সরি p ইকুয়ালস টু p1 ইউনিয়ন p2 ধরবে, তাহলে পিটা পার্টি রিফাইনমেন্ট অফ p1 p2 হবে, আর তার মানে ওই জিনিসটা করতে পারো তুমি, তাই না? আরে মনে থাকার কি আছে, তুমি ক্যাজুয়াল ব্যাপার তো। এটার মতই করতে হবে, তারপরে সেকেন্ড পার্টটা তো এরকম বলে। আরে প্রথম থেকে ওই তো তোমার মানে প্রসেস বুঝেছো তো, প্রথম যেগুলো করেছি আমি ব্যাপারটা বুঝেছো তো যে কিভাবে হচ্ছে, হ্যাঁ ওই তো ওই লাগালেই তো হবেই, আবার কিছু আর কিছু না, ঠিক আছে না? আর তারপরে যদি মনে না থাকে, ভিডিওটা তো আজই ঝামেলা মেটে থাক, এই থাক, তোমার যখন মুশকিল হচ্ছে